গুড মর্নিং ভিউয়ার্স, আজ আমি এসেছি আমাদেরই মাঠে বীজতলা করা হয়েছে তাই দেখতে। আজকের আলোচনা আলুর দাম কেমন চলছে, আলুর দাম কেন বাড়ছে না, ভবিষ্যতে কেমন দাম হতে পারে তাই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। এখন ধান চাষের সময় তাই চারিদিকে বীজতলা করা হচ্ছে, আর কয়েক মাস পরেই এইসব জমিতে আলু চাষ হবে। আমাদের এইদিকে মিনি বা শ্যালো থেকেও যেমন চাষ হচ্ছে, তেমনি সৌরতাপ বা সোলারের সাহায্যেও এ সাইডে চাষ হচ্ছে। বর্তমানে কৃষকদের মধ্যে একটি বড় সমস্যা দেখা দিয়েছে যে সারের দাম কিন্তু হু হু করে বাড়ছে। আলুর দাম যেমন কমছে তেমনি সারের দাম বাড়ছে। এমনিতে ইফকো বা যে কোনো শাড়ি প্রায় 400 থেকে 500 টাকা পর্যন্ত 50 কেজি বস্তাতে দাম বেড়ে গেছে। নতুন সরকারের কাছে মানুষের আশা ছিল যে একটু সারের দাম কমবে, কিন্তু তা না হয়ে কিন্তু সারের দাম হু হু করে বাড়ছে। ধান চাষের পরেই শুরু হবে আলু চাষ, তাই সরকারকে একটু দৃষ্টি দিয়ে দেখতে হবে যে সারের দাম যাতে কমে, নাহলে কিন্তু আলু চাষের সময় মানুষ বা কৃষককুল খুবই সমস্যার মধ্যে পড়বে। আর আলুর দাম কিন্তু এমনিতেই কমে যাচ্ছে। এই দেখুন, এখানে কোনো এক কৃষক মানে পোলট্রির মুরগির বর্জ্যপদার্থ রেখে দিয়েছে সারের বিকল্প হিসেবে। এটি জমিতে দিলে খুবই উর্বর হিসেবে কাজ করে। গোবর সার, পোলট্রির মুরগির মল বা বর্জ্য পদার্থ, খোল ইত্যাদি দিলে জমি খুবই উর্বর হয় এবং সেখানে আলু বা ধান বা যে কোনো শস্য খুবই ভালো মাত্রায় উৎপাদন হয়। আজ দক্ষিণবঙ্গের স্টোরগুলিতে আলুর বন্ডের দাম চলছে 160 থেকে 70 টাকা। গত দুদিন আগেও 170 থেকে 80 টাকা ছিল, মানে 10 টাকা মানে বন্ডের দাম কমেছে। সরকার বলেছিল যে আলুতে কুইন্টাল প্রতি 200 টাকা করে ভর্তুকি দেবে, অর্থাৎ এক বস্তাতে 100 টাকা করে ভর্তুকি দেবে, কিন্তু সরকার এখনও পর্যন্ত তার রূপরেখা জানায়নি। কৃষককুল বা ব্যবসায়ীকুল সবাই আশায় বসে আছে যে যত তাড়াতাড়ি পারে তাদের এই ভর্তুকি বা সরকারের এই রূপরেখাটা তারা জানিয়ে দেয়, নাহলে তারা আলু স্টোর থেকে ছাড়াচ্ছে না বা কৃষকরা সেই আলু বিক্রি করছে না, যার ফলে আলু কিন্তু স্টোরে আস্তে আস্তে জমে যাচ্ছে। আর এবারে স্টোরে বেশি চাষির আলুই ভর্তি হয়েছিল। চাষিরা দাম না পেলে আলু ছাড়তেই চাইছে না, যার ফলে আলু স্টোরে আস্তে আস্তে জমে আসছে। তাই সমস্ত চাষি ভাইদের জানাবো যে আপনারা কিন্তু আস্তে আস্তে আলু ছাড়ুন, নাহলে পরিস্থিতি কিন্তু আলু জোরালো হয়ে যাবে, যাতে আলুর দাম আরও হয়তো কমে যেতে পারে। দেখুন, এই মুহূর্তে মাঠের মধ্যে প্রচুর বন হয়েছে, সামনে ধান চাষ, তাই আস্তে আস্তে সবাই মানে চাষিরা তাদের জমি থেকে বন পরিষ্কার করছেন। আমার জমির বন প্রায় পরিষ্কার হয়ে গেছে, বাঁদিকে এই আমার জমি পুরো এখন এই মুহূর্তে পরিষ্কার। আলু সম্বন্ধীয় বা অন্য কোনো ব্যবসায়িক সম্বন্ধে যে কোনো রকমের তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।